রংতুলিতে আঁকা একটি মাত্র ছবি, তাকে ফ্রেমেও হয়তো খুব সহজেই বন্দী করা যায়, অথচ সেই রংতুলির আঁচড়ের যে অভিব্যক্তি তাকে বন্দী করার উপায় কোথায়? বিশ্বে এমন শত সহস্র বিখ্যাত পেইন্টিং রয়েছে, চিত্রকররা সেখানে রংতুলির জাদুতে ফুটিয়ে তুলেছেন অসংখ্য গল্প, অনুভূতি আর ঘটনা প্রবাহ। সমাদৃত হয়েছেন শিল্পবোদ্ধা থেকে শুরু করে সাধারণ মানুষের, কখনো তা আবার অনুরাগীর দখলে গেছে বিপুল অর্থমূল্যের বিনিময়ে। কিন্তু সেই সব চিত্রকে খুব ক্ষুদ্র জায়গায় নিখুঁতভাবে এঁকে ফুটিয়ে তোলা খুবই কষ্টকর এবং কঠিন কাজ হয়ে দাঁড়ায়। সেই কঠিন কাজটি করে ক্ষুদ্র মাস্টারপিস তৈরি করেছেন রাশিয়ার নাগরিক ভ্লাদিমির আনিস্কিন নামক একজন উৎসাহী মাইক্রো মিনিয়েচার শিল্পী। তিনি বর্তমানে নভোসিবির্স্কের পদার্থবিদ্যা ও গণিত নিয়ে কাজ করছেন। ভিডিওতে দেখা যায় মিনিয়েচার শিল্পী ভ্লাদিমির আনিস্কিন একটি অতি সূক্ষ্ম ব্রাশ ব্যবহার করে কাগজে সূক্ষ্ম রেখা আঁকছেন। এরপর সেই কাগজটি আবার তিনি একটি মাইক্রোস্কোপের মাধ্যমে দেখছেন। লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্মের সাথে পৃথিবীর প্রায় সকলেই পরিচিত। তার তৈরি করা চিত্রকর্ম লেডি উইথ অ্যান আর্মানি এর একটি ক্ষুদ্র সংস্করণ তৈরি করতে আনিস্কিনের সময় লেগেছে 2.5 মাস। এই অনুলিপিটি তৈলচিত্র এবং একটি একক চুলের ব্রাশ ব্যবহার করে আঁকা হয়েছে। শুধু তাই নয়, এই চিত্রকর্মের ক্যানভাসের জন্য ব্যবহৃত ফ্রেমটি তৈরি করা হয়েছে 26টি ক্ষুদ্র সোনার টুকরো দিয়ে। বর্তমানে আনিস্কিন পৃথিবীর সকল বিখ্যাত চিত্রগুলোর একটি সম্পূর্ণ ক্ষুদ্র সংস্করণ সিরিজ আকার পরিকল্পনা করছেন। এ বিষয়ে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে একটি সম্পূর্ণ মাইক্রো মিনিয়েচার চিত্রকর্ম সংগ্রহ তৈরি করতে চেয়েছি। স্বাভাবিকভাবেই আমি কিংবদন্তি শিল্পীদের মাস্টারপিসগুলোকেই আমার মিনি ক্রিয়েচারের জন্য বেছে নিয়েছি, যেমন মোনালিসা, লেডি উইথ অ্যান আর্মিন, ম্যাডোনালিটা এবং গার্ল উইথ আ পার্ল ইয়ারিং সহ আরো অনেকগুলো চিত্রকর্মই এই তালিকায় রয়েছে। এই মুহূর্তে কয়েকটি নাম বললাম মাত্র। মিনি ক্রিয়েচারে কোন কাজটি সব থেকে চ্যালেঞ্জিং? এই প্রশ্নের উত্তরে আনিস্কিন জোর দিয়ে বলেন, হাতে ও মুখে রঙের নিখুঁত ব্যবহার করা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। এছাড়া সঠিক রং নির্বাচন করাও বেশ কঠিন, কারণ মাইক্রোস্কোপিক স্তরে রঙের প্রলেপ খুবই পাতলা হয়। যখন আপনি রং মিশ্রণ করবেন তখন এটি মাইক্রো স্তরে ঠিকঠাক দেখায়, কিন্তু যখন এটিকে পাতলা স্তরে লাগানো হয় তখন এটি সম্পূর্ণ ভিন্ন রকম দেখায়। ভ্লাদিমির আনিস্কিন 1998 সাল থেকে সৃষ্টিশীল কাজের প্রতি আগ্রহী। তার তৈরি সোয়ার মুদ্রার অনুলিপিটি 2019 সালে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে ছোট মুদ্রার মিনিয়েচার হিসেবে তালিকাভুক্ত হয়। এটি মাত্র 3.13 মিলিমিটার আকারের। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে শর্ট ফ্লি, নিডলের চোঙে উঠ, বিশ্বের সবচেয়ে ছোট বই এবং আরো অনেক কিছু। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।